প্রশ্নটাকে আগে গল্পের মতো বুঝে নাও। একজন অসৎ ব্যবসায়ী একটা পাল্লা ব্যবহার করছে, যার একদিকের ওজন অন্য দিকের ওজনের 1/15 অংশ বেশি হয়। মানে একটা পাল্লা আছে মনে করো, তার বাঁ দিকে বাটখারা থাকে আর ডান দিকে মনে করো দ্রব্য থাকে। 1/15 অংশ বেশি হয় মানে বাঁ দিকে যদি 15 গ্রাম হয়, তাহলে ডান দিকে 1 বেড়ে 16 গ্রাম দেখাবে। 100 গুণ অনুযায়ী যদি ভাবো, বাঁ দিকে বাটখারায় যদি 1500 গ্রাম দেখায়, তাহলে ডান দিকে কাস্টমারকে শো করবে 1600 গ্রাম। প্রশ্নে আবার বলছে বিক্রয়যোগ্য দ্রব্যের উপর 5% বেশি নেন, মানে 5% লাভে বিক্রি করছেন। মানে এই 1600 টাকার দ্রব্যটাকে 5% লাভে বিক্রি করছে। অর্থাৎ 100 টাকার জিনিস 105 টাকায় বিক্রি করছে। এই একটা শূন্য এর সাথে কাটলাম, এর সাথে এই শূন্যটা কাটলাম। 16 ইন্টু 105 গুণ করলে কত হচ্ছে? 1680 টাকা। ওভারঅল যদি দেখি, 1500 টাকা জিনিসটা বিক্রি করলো 1680 টাকায়। কতটুকু লাভ করলো? 180 টাকা লাভ করলো। কত টাকার উপরে? 1500 টাকার উপরে লাভ করলো 180 টাকা। শতকরার জন্য 100% দিয়ে গুণ করব, তাহলেই শতকরা লাভ পেয়ে যাব। এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটলাম, 15কে 180 দিয়ে কাটলে 12 হয়। মানে ওভারঅল 12%, 12% লাভ হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, আর এরকম আরও ভিডিও পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।